একটা জিনিস কি খেয়াল করেছেন, 2026 সালে কাস্টমার কিন্তু এখন আর সুপার শপে ঢুকে কারোর সাথে কথা বলতে যায় না। সে একা একা নিজের মতো ঢুকে একা একা ঘুরে ঘুরে সে শপিং করে, বিলটা দিয়ে চলে যায়। এই চুপচাপ থাকাটাই কিন্তু 2026 সালের রিটেল ব্যবসায়ীদের জন্য একটা বড় সিগন্যাল। কাস্টমার এখন কোনো কিছু ভালো না লাগলে আপনাকে কিন্তু আর সে বলবে না, তার ভালো লাগতেছে না, সে জাস্ট চলে যাবে। ফোর্বসের একটা রিসার্চে দেখা গেছে প্রতি 10 জনে 6 জন সুপার শপ কাস্টমার সুপার শপের কোনো কিছু ভালো না লাগলে সে উইদাউট এনি কমপ্লেইনিং, কোনো জায়গায় কোনো নয়েজ ক্রিয়েট না করে সে জাস্ট নিজের মতো করে চলে যায় এন্ড সেই শপটাতে সে আর কখনো আসে না। আর সুপার শপের সবচেয়ে বড় সমস্যাটা এক্স্যাক্টলি এই জায়গাটাতেই, কারণ একটা ওনার সে বুঝতেই পারতেছে না কেন তার কাস্টমার হারাচ্ছে, কখন তার কাস্টমার হারাচ্ছে এবং ঠিক কোন জায়গাটাতে তার কাস্টমার হারিয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি 2026 সালে আপনার রিটেল ব্যবসাটাকে ভালোভাবে রান করতে চান, গ্রো করতে চান, স্কেল করতে চান, সেই ক্ষেত্রে you have to ensure trust and relevance. আপনি ফোর্স বলেন, কাইজেন ইনস্টিটিউট বলেন, সব জায়গাতেই তাদের স্টাডি থেকে একটা ওয়ার্নিং বারবার আসতেছে, সেটা হচ্ছে 2026-এর রিটেল ল্যান্ডস্কেপটা কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। সো এখন আমাদের বুঝতে হবে যে 2026-এ অ্যাকচুয়ালি কি কি চেঞ্জেস আসতেছে। ফার্স্ট অফ অল, 2026-এ যখন একজন শপার আপনার সুপার শপে আসছে শপিং করার জন্য, সে কিন্তু প্রাইস নিয়ে খুব একটা বদার্ড না। সে কোন জিনিসটা নিয়ে বদার্ড, সেটা হচ্ছে গিয়ে আপনি কি তাকে প্রপার কনভেনিয়েন্স দিতে পারছেন কিনা, নিজের মতো করে প্রোডাক্ট চুজ করতে পারতেছে কিনা, কিনতে পারতেছে কিনা, এন্ড তার কি বিলিং লাইন যেটা আছে সেখানে কি বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগতেছে কিনা। সে যদি কোনো একটা জায়গাতে একটু ইনকনভেনিয়েন্স পায় তাহলেই কিন্তু সে জাস্ট সাইলেন্টলি আপনাকে কিছু না বলে ডিসাইড করে নেবে যে নেক্সট টাইম আমি এই শপে আর আসতেছি না। দ্য সেকেন্ড থিং ইজ, আপনার সুপার শপে যারা কাস্টমার আসতেছে তারা কিন্তু সবাই একই রকম কাস্টমার না। কেউ হয়তো বা মাসে 1-2 দিন আপনার এখান থেকে শপিং করতেছে, কেউ বছরে 1-2 দিন, কেউ আবার সপ্তাহে রেগুলারলি আপনার কাছ থেকে শপিং করতে চায়। সো এখন আপনি যদি সবার জন্য সিমিলার টাইপ অফ লেআউটই রাখেন, সিমিলার টাইপ অফ অফারিংই রাখেন, তাহলে কিন্তু এটা ঠিক আছে আপনার ব্যবসা চলে যাবে, কিন্তু এটা কিন্তু পার্সোনালাইজড ওই ফিলটা দিবে না। দ্য থার্ড থিং ইজ এফিসিয়েন্সি। এখানে কিন্তু এফিসিয়েন্সি দিয়ে আমরা বলতেছি না যে আপনি স্টাফ কমায় ফেলেন। এখানে তারা কি বলতেছে, তারা বলতেছে যে আপনার কি স্টকটা কি প্রপার সময়ে রিফিল হচ্ছে কিনা, আপনার যেই প্রোডাক্টগুলোর এক্সপায়ারি ডেট চলে আসছে সেগুলো কি সরে গেছে কিনা, আপনার কাস্টমার যখন কাউন্টারে যাচ্ছে সে কি সময় মতো বিলিংটা পাচ্ছে কিনা, তার কি আবার এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকা লাগতেছে কিনা। এই যে ইনকনভিনিয়েন্স গুলো আছে এইগুলাকে রিমুভ করে ফেলার নামই হচ্ছে এফিসিয়েন্সি। আপনি যখন এগুলোকে রিমুভ করে ফেলতে পারতেছেন, ইট মিনস ইউর কাস্টমার ইজ গেটিং আ ফ্রিকশন ফ্রি শপিং এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, আপনারা যারা রিটেল শপ ওনার আছেন আপনাদের কিন্তু একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে কাস্টমার আপনার শপে আসার পরে তার শপিংটা শুরু হয়। বাট দ্য ট্রুথ ইজ, কাস্টমার কিন্তু আগে থেকেই মাইন্ডসেট করে রাখে সে কি আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনবে নাকি কিনবে না। কারণ সে হচ্ছে তার ফোন দিয়ে ভিডিও দেখতেছে, রিভিউ দেখতেছে কোনো ইনফ্লুয়েন্সার কি আপনাদের ব্যাপারে ভালো কথা বলতেছে কিনা। যখন সে সব জায়গা থেকে একটা পজিটিভ ফিডব্যাক পায়, তারপর সে শুধুমাত্র কনফার্মেশনের জন্য আপনার স্টোরে এসে সে পারচেসটা করতেছে। সুতরাং আপনি যদি কাস্টমারকে একটা প্রপার কম্প্রিহেন্সিভ এক্সপিরিয়েন্স দিতে পারেন, একটা প্রপার কমিউনিটি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলেই কিন্তু কাস্টমার যখন ডিফারেন্ট টাচ পয়েন্টগুলোতে যাচ্ছে আপনার ব্যাপারে ইনকোয়ারি করার জন্য, সে কিন্তু পজিটিভ মেসেজগুলো পাবে এন্ড আপনার ব্যবসা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে। আর এখন যে অবস্থা দেশের, কেউ কিন্তু কোনো ঝামেলায় জড়াইতে চায় না। সে যদি দেখে যে আপনার কোনো একটা জায়গায় প্রাইস মিসম্যাচ আছে, আপনি দিতেছেন অনলাইনে একরকম প্রাইস, স্টোরে আসার পর দেখতেছে একরকম প্রাইস, আবার দেখতেছে কোনো একটা প্রোডাক্ট আপনি এক্সপায়ারি ডেট চলে গেছে, তারপর আপনি সেই প্রোডাক্টটা সেল করতেছেন, সে কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। সে জাস্ট সিম্পলি আপনার দোকানটা বাদ দিয়ে অন্য একটা দোকানে গিয়ে শপিং করা শুরু করবে। সুতরাং আপনাকে 2026 সালে সবচেয়ে বেশি যে জায়গাটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের ট্রাস্টটা এনশিওর করা। কোনোভাবেই যাতে কাস্টমারের সাথে এমন কোনো মিসকমিউনিকেশন না হয়, এমন কোনো মিস ইনফরমেশন দেওয়া না হয় যাতে করে তার ট্রাস্টটা ব্রেক হতে পারে। দ্য লাস্ট থিং ইজ, আপনি যেই হন না কেন, যেই রকম ব্যবসায় করেন না কেন, আপনার ব্যবসায় অটোমেশন এখন মাস্ট। কারণ আপনি খুঁজে দেখেন আপনাদের সবার সেম এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ভালো ট্রেন্ড লোক খুঁজে পান না। 2-1 যা পান তারা অনেক বেশি হাই ভ্যালু, আর যাদেরকে নিচ্ছেন আপনি তারা হয়তো বা ট্রেন্ড না, যার কারণে বারবারই সে ভুল করতেছে। সো আপনি এই ম্যানুয়াল এররগুলো কমানোর জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এন্ড আপনার ব্যবসার কস্ট কাটিং এর জন্য আপনাকে অবশ্যই অটোমেশনের দিকে ফোকাস করতে হবে। অটোমেশন এখন আর কোনো লাক্সারি না, এটা হচ্ছে আপনার স্টেবল অপারেশন চালানোর একটা রাইট প্রসেস। এই 6টা জিনিস কিন্তু আমাদেরকে একটাই মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে 2026 সালের রিটেল ল্যান্ডস্কেপটা এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং খুব সাইলেন্টলি চেঞ্জ হয়েছে। সুতরাং যারা এই শিফটটা বুঝতে পারতেছেন তারা ভালো করবেন, আর যারা বুঝতে পারতেছেন না, যারা ভাবতেছেন আপনার দোকানে ভিড় আছে তার মানে আপনার অনেক ভালো ব্যবসা হচ্ছে,
তারা আস্তে আস্তে হারিয়ে যাবেন। সুতরাং 2026 সালে বিজনেস চালাতে হলে, বিজনেসকে গ্রো করতে হলে, স্কেল করতে হলে, ইউ হ্যাভ টু এনশিওর আ প্রপার কনভিনিয়েন্ট শপিং এক্সপেরিয়েন্স।